আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। কারেন্ট ইনফো চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিওতে। থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পেরেছেন আজ কোন বিষয়ে কথা বলবো। আর হ্যাঁ, চ্যানেলটি একদম নতুন, সাবস্ক্রাইব করার জন্য বিনতিভাবে অনুরোধ জানাচ্ছি। একটি লাইক দিয়ে কমেন্টে আপনার পরামর্শ জানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বরবাদ একটি সিনেমা থেকে ভালো আর কি আশা করতে পারেন, তাও আবার এই প্রজন্মে। তবে হ্যাঁ, এই সিনেমাটিতে কয়েকটি ভালো দিকও রয়েছে। তো চলুন প্রথমে খারাপ দিকগুলো উপস্থাপন করি। এই সিনেমার বাবার চরিত্রে রয়েছে আদিপ মির্জা। নামটা তো সুন্দর, কিন্তু লুকটা ঠান্ডা মাথার খুনি। তার ছেলের জন্য যাকে ইচ্ছা সেকেন্ডের মধ্যে মেরে ফেলতে পারে, এমনকি বাবা হিসেবে ছেলেকে শাসন না করে প্রশ্রয় দেওয়া আর নিজেও মরা। আর সিনেমার মেন চরিত্রে রয়েছে আরিয়ান মির্জা, যে কিনা বাবার প্রশ্রয় পেয়ে হয়ে যায় পাওয়ারফুল এক অপরাধী, যাকে ইচ্ছা খুন, মেরে ফেলা, এমনকি বিভিন্ন প্রকার নেশা আর নারীর মধ্যে ডুবে থাকা, যা বাস্তব জীবনে আপনাকেও কাঠগড়ায় ধার করে দেবে। আর নায়িকা চরিত্রে রয়েছে নিতু, যে কিনা ভালো ফ্যামিলির সন্তান, কিন্তু প্রতিশোধের নেশায় অভিনয় করে একজনের জীবনকে ধ্বংস করে দেয়, যা একটি মেয়ের জন্য বাস্তব জীবনে খুবই জঘন্যতম কাজ। যদিও আরও খারাপ দিক থাকতে পারে, তবে আপনাদের কাছে তিনটি মেইন পয়েন্ট তুলে ধরলাম। এবার চলুন ভালো দিকগুলো উপস্থাপন করি। প্রথমে বাবার চরিত্র থেকে শিক্ষা নিতে পারেন, যথা সন্তানকে শাসনের পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, প্রশ্রয় দেওয়া যাবে না। সিনেমার এক জায়গায় বলা হয়, বাবার কাঁধে সন্তান কখনো বোঝা হয় না, সেটা যতই ভারী হোক না কেন। হ্যাঁ, এই কথাটি 100% সত্যি। আরেক জায়গায় দেখানো হয় আরিয়ান মির্জা নেশা পানি ছেড়ে ভালো হয়ে যায়। আসলে মানুষ চাইলে শয়তান থেকে ফেরেশতাও হতে পারে, তাই না? পরে দেখানো হয় আরিয়ান মির্জার অপরাধ স্বীকার করা, যা বাস্তব জীবনে মানুষের জন্য একটি বড় ভূমিকা। সর্বশেষ ভালো দিক বলা হয়, বাবা সারা জীবন শুনছি বাপ নাকি বাপকেও ছাড়ে না। বাপ শুধু বাপকে না, বাপ আসলে কাউকেই ছাড়ে না। আশা করি বুঝতেই পেরেছেন। তো আমাদের খারাপ দিকগুলো বর্জন, ভালো দিকগুলো গ্রহণ করতে হবে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বিদায়।